দেখো, মজারু গল্পের বইটা থেকে আমরা আজকে আবার শুরু করছি। মজারু গল্পের আমরা এর আগের দিন 19 পাতা অবধি করেছিলাম, আজকে 20 পাতা থেকে শুরু করব। এখানে কি বলছে, শিক্ষার্থীরা উপরে ছবিটি লক্ষ্য করবে, ছবিটিতে কে কি করছে তা বলবে। যেমন কেউ শুকছে গন্ধ শুকছে, কেউ স্বাদ গ্রহণ করছে, কেউ গান শুনছে ইত্যাদি। দেখো, শিক্ষার্থীরা পঞ্চ ইন্দ্রিয়ের নামের সঙ্গে পরিচিত হবে এবং ইন্দ্রিয়গুলি কি কি কাজে ব্যবহৃত হয় তা শিক্ষকের সাহায্যে দলে আলোচনা করবে। এই প্রসঙ্গে শ্রেণীকক্ষে সুকুমার রায়ের গন্ধবিচার ছড়াটি আবৃত্তি করানো হবে। ঠিক আছে, তাহলে এই ছবিটা থেকে কি বলছে, শিক্ষার্থীরা উপরে ছবিটি লক্ষ্য করবে, ছবিতে কে কী করছে তা বলবে। তাহলে উপরে ছবিটা আমরা দেখি। দেখো, এই মেয়েটি গান করছে, এই যে লোকটি পাশে বসে আছে সে গান শুনছে। তারপরে এই ছেলেটি চোখ দিয়ে পড়াশোনা করছে, বই পড়ছে। তারপরে এই যে মেয়েটি বসে আছে, এই মেয়েটি খুব সুন্দর রান্না হচ্ছে, তার গন্ধ শুকছে। এই ছেলেটি বসে থেকে মা রান্না করেছে, খুব সুন্দর রান্না করেছে, সেটা খেয়ে দেখছে, খুব ভালো লেগেছে। এই একটা বাচ্চা ছেলে হাতে লালিপপ আছে, সেই লালিপপটা খাচ্ছে। আর মা হাত দিয়ে এই গরম ডিশটার মধ্যে, এই বাটিটার মধ্যে হাত দিয়ে জন্য গরম লেগেছে সেটা দেখাচ্ছে এই ছবিটার মাধ্যমে। তারপর কি বলছে, শিক্ষার্থীরা পঞ্চেন্দ্রিয়ের নামের সঙ্গে পরিচিত হবে এবং ইন্দ্রিয়গুলি কি কি কাজে ব্যবহৃত হয় তা শিক্ষকের সাহায্যে আলোচনা করবে। আমাদের পঞ্চ ইন্দ্রিয় কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা আর ত্বক। এই হচ্ছে আমাদের 5টা হচ্ছে পঞ্চ ইন্দ্রিয়। ঠিক আছে, তাহলে চক্ষু দিয়ে কি করি? প্রথম পঞ্চেন্দ্রিয় কি? চক্ষু। চোখ দিয়ে হচ্ছে আমরা দেখি। তারপরে হচ্ছে কর্ণ, কান দিয়ে হচ্ছে আমরা শুনি। চক্ষু, কর্ণ, নাসিকা, নাসিকা হচ্ছে নাক, নাক দিয়ে আমরা গন্ধ শুকি। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, জিহ্বা দিয়ে আমরা স্বাদ গ্রহণ করি। আর ত্বক, ত্বক হচ্ছে আমাদের গায়ের যে চামড়াটা আছে সেটা হচ্ছে ত্বক। এই ত্বক দিয়ে আমরা ঠান্ডা গরম এগুলো অনুভব করি। তারপর কি বলেছে দেখো, এই প্রসঙ্গে শ্রেণীকক্ষে সুকুমার রায়ের গন্ধবিচার ছড়াটি আবৃত্তি করানো হবে। তাহলে সুকুমার রায় গন্ধবিচার যে ছড়াটি আছে সেই ছড়াটি আমরা এবার আলোচনা করব। ঠিক আছে, ছড়াটি আমরা পড়ব, তোমরা মন দিয়ে শুনবে। আমি সুকুমার রায় গন্ধবিচার ছড়াটি লিখে রেখেছি, এটা তোমাদেরকে দেখাচ্ছি। গন্ধবিচার সুকুমার রায়। সিংহাসনে বসলো রাজা, বাজলো কাসর ঘণ্টা, ছটপটিয়ে উঠল কেঁপে মন্ত্রী বুড়োর মনটা। বললে রাজা, মন্ত্রী তোমার জামাই কেন গন্ধ? মন্ত্রী বলে, এসেন দিচ্ছি, গন্ধ তো নয় মন্দ। রাজা বলেন, মন্দ ভালো দেখুক সুখে বদ্যি। বদ্যি বলে, আমার নাকে বেজায় হলো সর্দি। রাজা হাঁকেন, বোলাও তবে রামনারায়ণ পাত্র। পাত্র বলে, নস্যি নিলাম এক্ষুনি এই মাত্র। নস্যি দিয়ে বন্ধ যে নাক, গন্ধ কোথায় ঢুকবে? রাজা বলেন, কোটাল তবে এগিয়ে এসো শুকবে। কোটাল বলে, পান খেয়েছি, মশলা তাতে কর্পূর, গন্ধে তারই মুন্ডু আমার এক্কেবারে ভরপুর। রাজা বলেন, আসুক তবে শের পালোয়ান ভীম সিং। ভীম বলে, আজ করছে আমার সমস্ত গা ঝিমঝিম। রাত্রে আমার বোগার হলো, বলছি হুজুর ঠিক বাত। বলেই শুল রাজসভাতে চক্ষু বুড়ো চিৎপাত। রাজার শালা চন্দ্রকেতু, তারই ধরে শেষটা,
বলল রাজা, তুমি না হয় করো না ভাই চেষ্টা। চন্দ্র বলেন, মারতে চাও তো ডাকো নাকো জল্লাদ, গন্ধ শুকে মরতে হবে, এ আবার কি আহ্লাদ। ছিল হাজির বৃদ্ধ নাজির, বয়সটি তার 90, ভাবল মনে ভয় কেন আর, একদিন তো মরবই। সাহস করে বললে বুড়ো, মিথ্যে সবাই বকছিস, শুকতে পারি হুকুম পেলে এবং পেলে বকশিস। রাজা বলেন, 1000 টাকা ইনাম পাবে সদ্য, তাই না শুনে উৎসাহেতে উঠল বুড়ো মদ্য। জামার পরে নাক ঠেকিয়ে শুকলো কত গন্ধ, রইল অটল দেখল লোকে বিস্ময়ে বাক বন্ধ। রাজ্য হলো জয় জয়কার, বাজলো কাসর ঢঙ্কা, বাপরে কি তেজ বুড়োর, হারে পায় না সে যে অক্কা। এই যে কবিতাটি আছে এটা সুকুমার রায়ের লেখা, খুব সুন্দর একটা কবিতা। এটা তোমরা ভালো করে বাড়িতে পাঠ করবে, মুখস্থ করবে এবং ক্লাসে যদি শিক্ষক শিক্ষিকা শুনতে চায় তাহলে তাদেরকে শোনাবে। আমি উপর থেকে নিচ অবধি আরেকবার ভালো করে দেখিয়ে দিচ্ছি, তোমরা ভালো করে এটা বাড়িতে প্র্যাকটিস করে নিও। এই তো আমাদের ভিডিওটা দেখিয়ে দিলাম, তোমরা ভিডিওটা দেখে এই কবিতাটা ভালো করে মুখস্থ করবে বাড়িতে, এবং স্কুলে যদি আলোচনা হয় তোমরা এটা পাঠ করে শোনাবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে দিও।